তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন ওই 7:30 বাজে। আমার কয়েকটা কাঁচা ধোয়া যে ছিল হয়ে গেছে। এই টাইম কলের জলটা পড়ে যাচ্ছে, দাঁড়াও আগে বন্ধ করি। এই বালতির জলটা বরমশাই গেছে বাথরুমে, এসে মুখ টুক ধুয়ে ওই বালতিটা ভরে রাখলাম। টাইম কলের জল খুব একটা যদিও বা দরকার হয় না, কিন্তু আমার এই সকালটা খুবই দরকার হয় এগুলো ধোয়া মোছা করতে, কাঁচা ধোয়া করতে। কারণ এই টাইম কলের জলটা এসে যায় তো আমার ঝটপট হয়ে যায়, মানে ট্যাঙ্কির জল আর তখন দরকার পড়ে না। তো এখন রান্নাঘরে যাই, চলে বরমশাইয়ের জন্য হচ্ছে রুটি তরকারি বানাবো। কিছুই করিনি এখনও, বসাবো এবার তাড়াহুড়ো করে। তো এই দেখো, এই যে শসা কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, রুটি করে দিলাম, আর আলু বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করে দিয়েছি। তো টিফিন এখন গুছিয়ে নিয়েছি, ব্যাগে দিয়ে দেবো। এগুলো সব গোছাবো, তারপরে হচ্ছে স্নান পুজো করবো, এগুলোও গুছিয়ে নেবো। কয়েকটা বাসন ধোয়াও হয়ে গেছে আমার। তো চলে এসেছি ঘরের মধ্যে, এখন এই যে ঝাড়া মোছা করবো। এই গোলাপ ফুলটা গাছ থেকে তুলে নিয়ে এলাম, কিন্তু কোনো গন্ধ নেই জানো। আগে যেমন গন্ধ ছাড়তো, এখন কিন্তু গোলাপ ফুলের কোনো গন্ধ নেই। অ্যাকচুয়ালি সার তো দেওয়া হয় না, যে একটু হচ্ছে মাটি ফাটি, গোবরও আনবো করে আনা হয় না, কিছু না দেওয়া হয় না, ওই কারণে আর গন্ধ কোথা থেকে থাকবে বলো। তো এগুলো এই যে করবো না, কিন্তু এই যে প্রতিদিনই এগুলো করে নিই একটু একটু করে। যতই যাই করে ভাঙাচোরা, এক কথা রোজ দিন বলছি, ভাঙাচোরা হোক যাই হোক, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখতে মানে ভালো লাগে। আমার তো ভালো লাগে, যেহেতু আমার নিজের বাড়ি। তোমাদের কেমন লাগে তোমরা জানিও, কিন্তু আমার ভালো লাগে। সেই দেখবে ভাঙা হোক যাই হোক, গোছানো থাতানো পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। তো ওই জন্য গুছিয়ে নিচ্ছি। আর ছোটো লাইটটা জ্বেলে আছি বলে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে একটু, কিন্তু অন্ধকার নয়, ছোটো লাইটটা জ্বালা আছে, যেহেতু গরম ওই কারণে বড় লাইটটা আর জ্বালিনি, মানে টিউব লাইটটা, ছোটো বাল্বটা জ্বালানো আছে। এই তাকটা আজকে পুরো পরিষ্কার করে ভাবছি, যেহেতু খোলা তাক, মানে বইগুলো আছে মেয়ের, ওপরে 2 পেটি বই এখনও তোলা আছে জানো তো। তো ওই জন্য বইপত্র সমস্ত নামিয়ে, যা বলা তাই কাজ, সমস্ত নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। এই 2টাকে, তাই মেয়ে বলছে মা, অ্যাকচুয়ালি কী বলো তো, মোটা মোটা বই তো লোককে দিতেও গায়ে লাগে। লোককে দিতে বলতে বিক্রি করতে আর কি, বইওয়ালাদের। কেউ যদি পড়বে বলে নেয় তাহলে ঠিক আছে, সেটা বরং আমি দিতে ভালোবাসি, কিন্তু কেউ তো চায় না। সবাই এখন যে যার কিনে নেয়। তারপরে কি বলো তো, গোলবাজারে একটা পুরনো বইয়ের দোকান আছে, ওই দোকানে গেলে অবশ্য এগুলো দিয়ে দিলে ওরা হাফ দামে নিয়ে নেবে। কী বলো তো, পড়তে যদি কেউ নেয়, আমার পয়সা চাই না, আমি পড়তে দিতে ভালোবাসি, কিন্তু কেউই চায় না, ওই কারণে দেওয়া হয় না। মেয়ের তো সায়েন্সের যেন এইচএসের সমস্ত বই এইখানেই আছে। তারপরে টুকিটাকি ওই যে দাদা যে পড়ান, যার তো ভাসুর, ওনার লাগে দাদার মাঝে মাঝে, সব সময় লাগে না, মাঝে মাঝে টুকিটাকি, তাও দাদাকে কতগুলো বই দিয়ে রেখেছি, যেহেতু দাদা পড়ান ওই কারণে দাদার লাগে আর কি পড়ানোর সময়। তো কতগুলো এখানে রয়ে গেছে, এবার যদি দাদার লাগে তাহলে দিতে হবে, আর না হলে হচ্ছে তোমার মেয়ে বলছে মা বিক্রি করে দাও, ওই দোকানটায় দিয়ে চলে এসো। তো দেখা যাক, ওর বাবাকে বলবো যদি পারে তো দিয়ে চলে আসবে, কারণ বেকার বেকার মেয়েটাই বলছে মা কোথায় রাখবে, জায়গা জড়ো সমস্ত। সত্যি কথা, জায়গাটা জড়ো। তারপরে হচ্ছে তোমার যা পড়বে বলে ভেবেছিল, সেই পড়ার হচ্ছে বই কিনেছিল 2-3টে, সেগুলোও আছে। তো সেগুলো তো পড়ে পরীক্ষা দিয়ে তোমার ভর্তিও হয়ে গেল। আর নতুন নতুন বইয়ের কী দাম বলো তো। এই গত বছর না, তার আগের বছর কেনা হয়েছে। দেখতে গেলে কিন্তু 11-12 1.5 বছর পড়েছে, 2 বছরও পুরো কমপ্লিট পড়া হয়নি, কারণ অনেক দেরি করে তো মানে স্কুলের 11-এর হচ্ছে রেজাল্ট বেরিয়েছে, মানে অ্যাডমিশানের। অন্য স্কুলে যেহেতু দিয়েছিলাম, মানে সিবিএসসি বোর্ডে, ওই বোর্ডের হচ্ছে রেজাল্ট বেরোতে অনেক দেরি করেছিল, মানে অ্যাডমিশানের আর কি। সেই জন্য অ্যাকচুয়ালি দেখতে গেলে 1.5 বছর পড়েছে এই নতুন মোটা মোটা বইগুলো। খাতাগুলো অবশ্য অনেক দিয়ে দিয়েছি, বইওয়ালাকে বিক্রি করে দিয়েছি, আর কিছু আছে ওগুলো বিক্রি করে দেবো, খাতাগুলো, পুরোনো খাতাগুলো আর কি। তো ওই কারণেই হচ্ছে, এই দেখো দেখেছো মোটা মোটা নতুন নতুন বইগুলো, ওই কারণে হচ্ছে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়, যেহেতু খোলা থাক। তারপরে কী বলো তো, ওপরে আর কত রাখবো, ওপরে তো জিনিসপত্র মানে ভর্তি হয়ে গেছে জানো তো। ওই যে ওপরের যে ইয়েটা করেছে আলমারি মতন কাঠের দেওয়ালে আর কি, তো ওটাই মানে ভর্তি হয়ে গেছে জিনিসপত্র, পুরনো নিজের জিনিসপত্র আছে, তারপর বইপত্রও আছে, মেয়ের 2 পেটি বললাম তোমাদের, তারপর অনেক কিছু আছে, বিছানাপত্র আছে, জামা কাপড় আছে, দেখেছোই তোমরা, বাসন কুসনও আমার ওখানে ওঠানো আছে, যেহেতু এক্সট্রা কোনো জায়গা নেই, এক্সট্রা কোনো রুম নেই রাখবার মতন। রুম নেই বলাটা ভুল কথা, বারান্দাতেও অনেক কিছু আছে অবশ্য। রুম বলতে ছোট ছোট, বারান্দাটাই তো শাশুড়ি মা থাকেন, ওখানে আয়া থাকে বলে বেশি কিছু রাখা যায় না, মানে যেগুলো হচ্ছে রেগুলারের ওগুলোই রাখি, না হলে সেরকম কিছু রাখা হয় না। তো আর ফ্রিজটা আছে আমার, আলনাটা আছে, এই হচ্ছে ব্যাপার। আর বারান্দাটা তো খুবই ছোট, দেখেছোই তোমরা, আর সব সময় তো ওখানটা পরিষ্কারও করা যায় না, ওই কারণে বেশি কিছু রাখা যায় না আর কি বারান্দায়।
কারণ হচ্ছে ওই যে বলছি না আয়া দিদি থাকে সবসময়, ওই কারণে হচ্ছে রাখি না আর কি বারান্দাটায়। এবার তাহলে রইল আমার শুধু রুমটুকু। এই ফলসগুলো যেহেতু আমি ফলস বসাই, মানে লোকেরও বসাই নিজেরও বসাই, তো এই কারণে হচ্ছে কয়েকটা ফলস এনে রাখা আছে। তো এই সুতোর কৌটোটাও হচ্ছে আজার করেছিলাম সেদিন, তোমরা দেখেছো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাজগুলো সমস্ত হয়ে গেল। এখন গুছিয়ে নেবো, এখনও স্নান পুজো করিনি। যতই তাড়াতাড়ি ভাবি না কেন কিছুতেই তাড়াহুড়ো করে উঠতে পারি না, জানো তো। এই কাজটা করে নিই করবো, এই কাজটা করে নিই করবো, করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারপরে রান্নার আজকে সেরকম কোনো চাপ নেই বলতে মানে খাওয়ার তাড়াটা নেই যে বরমশাই এসে বসে থাকবে, তাকে খেতে দিতে হবে, সেই তাড়াটা নেই। করে রাখবো তরকারি, অবশ্য রাত্রে এসে খাবে, এখন খাবে না, দুপুরে আসবে না। এই কৌটোটা হচ্ছে আমার মানে নোয়া বাঁধানোর কৌটোটা। তো হচ্ছে এর মধ্যে ঠাকুরের পয়সা তুলে রাখি, যেহেতু আমি গুরুদেবের হচ্ছে করি, আমি দীক্ষিত, ওই কারণে হচ্ছে ঠাকুরের পয়সা তুলে রাখি। তাছাড়া আমি শনিবার বালাজি ঠাকুরের নামে ওই যেটুকু পারি তুলে রাখি আর কি, মানে 2 টাকা 10 টাকা এরকম। তো আমি মুখে একটু কফি পাউডার ছিল, দেখতে পেয়েছি চোখে, ওই কারণে মেখে নিয়েছি। বেশি কিছু এখন মাখি না। আর এমনিতেও জানো আমি কোনো ক্রিম ব্যবহার করি না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায় ভীষণ। তাছাড়া হচ্ছে আমি ব্যবহার এমনিতেও করি না। জানোই তো মধ্যবিত্ত সংসার, একটা প্রাইভেটে কাজের উপর সমস্ত চলে, তো কি করে মাখবো বলো, ইচ্ছে থাকলেও মাখি না। তো ওই কারণেই। আর হচ্ছে তোমার মুখে একটু কফি পাউডার মেখে নিয়েছি, মধু, দুধ আর হচ্ছে কফি পাউডার মিশিয়ে মুখে আর গলায় আর হাতের কনুইগুলোই মেখে নিয়েছি। আগে কিন্তু আমি প্রায়ই মাখতাম, এখনই মাখা হয় না। কত বেলা হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু খাইনি। তো খাওয়া দাওয়া সেরে, স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি। খাওয়া দাওয়া বলতে অল্প দুটো মুড়ি খেয়েছি দুধ দিয়ে, খেয়ে দিয়ে যে চলে এসেছি রান্নাঘরে। আলু পটলের তরকারি খাবো, ইচ্ছে করছে আজকে নিরামিষ করব, কারণ আমার বরমশাইকে যেভাবেই করে দাও না কেন আলু পটলের তরকারি সে খাবে না। ওই কারণেই হচ্ছে আমি নিজে খাবো বলে একটু করে নিয়েছি। এই যে দুবেলার হয়ে যাবে আমার। আর প্রতিদেবের জন্য 2টো ডিম সেদ্ধ করতে দিয়েছি, যেহেতু আজকে শনিবার আমি খাবো না। আর হচ্ছে এই যে কুঁদরি আলু পোস্ত করব বরমশাইয়ের পেঁয়াজ দিয়ে। এই বরবটি ভাজাটা আমিই খাবো, আমার বর খাবে না, ও বরবটির তরকারি খায় কিন্তু ভাজা খায় না। তো আমার জায়ের কাণ্ড দেখো, ছুটে এসছে, এইটা নিচে ছিল এটাকে স্নান করিয়ে দিল, ওপরে চুটকিটাকে স্নান করিয়ে দিয়েছে, যেটা ছোট একদম। বলছে গরম পড়েছে, না স্নান করালে ওদের তো আরও বেশি গরম লাগবে, ওই জন্য ওকে 2 দিন ছাড়া এখন স্নান করিয়ে দেয়। দিদি পারে জানো তো এইসব, ও ছোটো থেকে দেখেছে করেছে। অ্যাকচুয়ালি দিদির মা করে তো এইসব, ওই কারণে। ওরা ভীষণ পশু ভালোবাসে, পাখি বলো, বিড়াল বলো, কুকুর বলো, গরু বলো, সব কিছুই করতে পারে। আমি অবশ্য কোনোদিনই কোনো কিছু দেখিও নি আর করতেও পারি না খুব একটা। যদিও বা আমার বাপের বাড়িতে সেরকম কেউ কিছু করে না, করে হচ্ছে আমার এক দাদা জানতো, তো ব্যাস। শুয়েছিলাম অন্ধকার করে, বান্ধবী ফোন করলো, বলে চলো হেঁটে আসি। চলো যাই, একটু হেঁটে আসি, ঘরে থেকেও আর ভালো লাগে না, কী করবো সারাক্ষণ শুয়ে বসে। ওই জন্য এখন যাবো, একটু হেঁটে আসি। মাথায় এত তেল দিয়েছি, কি বেড়াবো, মাথাটা যেন মনে হচ্ছে হুলুবুড়ির মতন চপচপ করছে। যাই, ভাত হই, চুড়িদারটা পরি। এই দেখো আমরা বেরিয়েছি হাঁটতে, আজ কতদিন পরে। দাঁড়াও গাছটা দেখাই, এটা মনে হয় রাধাচূড়া না কৃষ্ণচূড়া, কোনটা এটা? হেব্বি লাগছে গাছটা। রাধাচূড়া পুরো নিচটা তো পুরো ফুল পড়ে একদম ভর্তি থাকে, হলুদ হয়ে গেছে। সব থেকে ভালো লাগে আইআইটির ওখানটা। এই গাছটা কে কে চেনো বলো তো? আগে কিন্তু প্রায় দেখা যেত, এখনও দেখা যায় না। অনেক দিন পর দেখলাম আমি এই গাছটার ফুলটা। এই ফুলটা আমার কিন্তু খুব পছন্দের, এর কোনো গন্ধ নেই, কিন্তু কী ফুল আমি তাও জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে। পুজো করতেও অবশ্য কাউকে দেখি না, ওই যে আগের যেটা দেখালাম এটা নয় কিন্তু। তো চলো, এই ফুলটা কিন্তু সাদাও আছে। এই পাশটায় গাছপালা এলে না বেশ ভালো লাগে। আগে রোজই আসতাম হাঁটতে গো, এখন আর বেরোনোই হয় না। ও দেখো কত লোক হাঁটতে বেরিয়েছে। সকালে তো আরও বেশি দেখা যায় জানো, বিকেলেও অবশ্য দেখা যায়। 40 বাজে, সন্ধ্যে দিবার মর্মতে মিশে যাবে। আরেকজনের সাথে দেখা হলো জানো, নিয়ে বক বক করে একটু হেঁটে এলাম, তাহলে কখন চলে আসতাম। এসেই ফ্যানটা চালিয়ে দিয়েছি, ঘেমে গেছি, কিন্তু আমার মুখে খুব কম ঘামে না, ভিতরে ঘেমে গেছি। এখন বাজে রাত্রি 9:15 মতন।
বসে বসে ফোন খাচ্ছিলাম, ধর্মশা এমন ইয়ার্কি মারছে যে বলার না, উঠে বাধ্য হয়ে এলাম কুমড়ো ভাজতে। সন্ধ্যা থেকে বললাম একটু মুড়ি খাও, বিস্কুট খাও, বিস্কুট হলো না। অফিসের ওখানে নাকি সন্ধ্যাবেলা কী সব খেয়েছে 6টার সময়। এই যে কুমড়ো ভাজতে দিয়েছি দেখো, তো কুমড়োটা ভেজে নিয়ে বড়ের সাথে খেতে দেবো, নিজেও খাবো। তরকারি তো সকালেও করাই আছে, তোমাদের দেখিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে পুদিয়ে আলু পোস্ত ওর জন্য করে রেখেছি, নিজের জন্য আলু পটলের তরকারি। সবাইকে কিনতে পারছি কিনা জানি না। মোটামুটি ভালোই বৃষ্টি পড়েছে, ঠান্ডাও হয়ে গেছে ওয়েদারটা। কোথায় কোথায় বৃষ্টি হলো জানি না, এখানে ওয়েদার পুরো ঠান্ডা। মানে আজকে এখন বিকেলবেলা হাঁটতে গেছিলাম, ভেবে আমার বান্ধবী কিন্তু বললো যে বৃষ্টি হবে। আমি কিন্তু বৃষ্টি হবে না, ওরকম মেঘ করে। বলছে না হবে মনে হয়, সত্যিই তাই, বৃষ্টি হলো। মানে আমি ঘরে ঢুকেছি, তার কিছুক্ষণ পর থেকে অল্প অল্প হয়ে মোটামুটি হয়ে দেখো মেঘ ঘুরবে। মোটামুটি ভালোই বৃষ্টি হলো, ওয়েদার একদম ঠান্ডা। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিয়ে, যদি ভালো লেগে থাকে সবার কাছে তুলতে শুনলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আজকের মতন টাটা, কুটনাইট জানাচ্ছি সবাইকে। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও। তো টাটা।